এই ভিডিওতে আমরা এখন দেখার চেষ্টা করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো গত ভিডিওতে আমরা দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখেছিলাম। যদি আগের ভিডিওটি আপনি না দেখে থাকেন তাহলে সেটা দেখে আসতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমাদের একটি আয়তক্ষেত্র থাকে, সেই ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করি, যে আয়তক্ষেত্রের এইটাকে আমরা কি বলি, উইডথ। আর এইটা আমাদের কি, এইটা হচ্ছে লেন্থ। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া সমান সমান লেন্থ ইন্টু উইডথ। তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যদি আমাদের ওই যে অ্যালগরিদম তৈরি করার ধাপগুলা মনে করি, যে প্রথমে কি করতে হবে, আমরা প্রথমে দেখব যে আমাদের ইনপুট কি কি, তারপরে আমরা দেখব যে আমাদের এখানে টাস্কটা কি, আসল কাজটা কি, তারপর আমরা আমাদের আউটপুট দেখাবো। তাহলে আমরা যদি এখানে দেখি যে এখানে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ইনপুট হচ্ছে লেন্থ এবং উইডথ, দৈর্ঘ্য এবং প্রস্থ ইনপুট হিসেবে আমাদের নিতে হবে আয়তক্ষেত্রের জন্য। আর টাস্ক অর্থাৎ আমাদের কাজটা কি, কাজটা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন। তাহলে সূত্রটা কি, এরিয়া সমান সমান এখন লেন্থ ইন্টু উইডথ। আর তারপরে আউটপুট, আমার আউটপুট দেখাইতে হবে কাকে, এরিয়াটাকে, কারণ এরিয়ার ভেতরে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে রাখা আছে। তাহলে এটার অ্যালগরিদমটা যদি আমরা একটু হাতে লেখার চেষ্টা করি, সেটা কিভাবে হবে। এখানে দেখুন যে 1 নম্বরে আমাদের অ্যালগরিদম আমরা জানি স্টার্ট করতে হয়, স্টার্ট করলাম, তারপরে আমাদের কি কাজ করতে হবে, এখন ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নিতে হবে কার মান, লেন্থের মান এবং উইডের মান। 3 নাম্বার স্টেপে কি করতে হবে, আমাদের ইনপুট নেওয়া শেষ হলে আমাদের আসল যে কাজটা অর্থাৎ ক্যালকুলেশন করতে হবে। এখানে এরিয়া সমান সমান লেন্থ এবং উইডের গুণফল। 4 নাম্বারের কাজ কি, আমার এরিয়া ক্যালকুলেশন তো হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে আউটপুট দেখানো, অর্থাৎ প্রিন্ট করতে হবে কার মান, এরিয়ার মান। সো এরিয়ার মান প্রিন্ট করা মানে কি, আমাদের দেখানো হয়ে গেছে। আর দেখানো হয়ে গেলে আমাদের অ্যালগরিদম কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, অর্থাৎ আমাদের অ্যালগরিদম শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমাদের এই অ্যালগরিদমটা দেখার চেষ্টা করি যেটা আমাদের বইতে আছে, সেখানে আমাদের দেখুন যে প্রোগ্রাম শুরু, অর্থাৎ অ্যালগরিদম আমাদের শুরু করতে হয়, শুরু হয়েছে, তারপর ভেরিয়েবল লেন্থ এবং উইডের মান গ্রহণ করতে হবে। গ্রহণ করা বলতে গেলে এখানে ইনপুট বোঝানো হয়েছে। তারপরে 3 নাম্বার ধাপে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা রেক্ট্যাঙ্গেল এরিয়া ক্যালকুলেশন করব, অর্থাৎ এখানে সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করে আমরা রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা ক্যালকুলেশন করে ফেললাম। 4 নাম্বার ধাপে ফলাফল, অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের এরিয়াটাকে আউটপুটে দেখাইতে হবে। এই যে আমাদের যে রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমরা ক্যালকুলেশন করলাম, সেটাকে আউটপুট আকারে দেখাই দিতে হবে। তাহলে আমরা আমাদের আউটপুট পেয়ে যাব, এবং আউটপুট পেয়ে গেলে আমাদের যেহেতু কাজ শেষ, সো আমাদের অ্যালগরিদমটাকেও আমরা কি শেষ করে দিচ্ছি। তো এখানে দেখেন যে ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করলাম, যে আমরা সূত্র দেখলাম যে আমাদের এই ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্র, সেটার জন্য আমাদের কি লাগে, লেন্থ এবং উইডথ লাগে। তাহলে যেই জিনিস আমার প্রয়োজন ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, সেই দুইটাকে আমরা ইনপুট নিয়ে নিলাম। প্রথমে ইনপুট নেওয়া হয়ে গেলে তারপর আমরা এরিয়া ক্যালকুলেশন করলাম। এরিয়া ক্যালকুলেশন করার পরে আমরা আউটপুটে দেখিয়ে দিলাম। আউটপুট দেখিয়ে দিলে আমাদের অ্যালগরিদম শেষ হয়ে যাবে। আশা করি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদমটা দেখে ফেলছেন। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার ফ্লোচার্ট দেখার চেষ্টা করব। তো এইটা হলো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার ফ্লোচার্ট। আমরা জানি যে ফ্লোচার্ট আর কিছুই নাই, অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপ। অ্যালগরিদম যেমন শুরু এবং শেষ থাকে, আমরা জানি ফ্লোচার্টেও শুরু এবং শেষ থাকে। ফ্লোচার্ট শুরু করতে হয় ওভাল চিহ্ন দিয়ে এবং শেষও করতে হয় আমাদের ওভাল দিয়ে। তারপরে আমরা জানি যে আমাদের ইনপুট নিতে হবে, এবং এটাও দেখেছি ফ্লোচার্টের প্রতীকের ভেতরে যে আমরা ইনপুট নেওয়ার জন্য এবং আউটপুট নেওয়ার জন্য
সামান্তরিক ব্যবহার করি। এই যে ইনপুট নেওয়ার জন্য আমরা সামান্তরিক ব্যবহার করেছি, এবং এই যে ইনপুট আমরা লেন্থ এবং উইডথের মান এখানে ইনপুট নিয়েছি। ইনপুট নেওয়ার পর এই যে এই স্টেপ 3 অর্থাৎ ক্ষেত্রফল ক্যালকুলেশনের জন্য বা প্রসেসিংয়ের জন্য আমরা জানি আয়তক্ষেত্র ব্যবহার করতে হয়। এখানে আমরা আয়তক্ষেত্রের ভিতরে রেক্টেঙ্গেল এরিয়া ইকুয়াল লেন্থ অ্যান্ড উইথ এই ক্যালকুলেশনটা করেছি। ক্যালকুলেশন শেষে আমাদের আউটপুট দেখাইতে হবে। সো আমরা জানি আউটপুট দেখানোর জন্য আমাদের সামান্তরিক ব্যবহার করা হয়। সেখানে আউটপুট দেখিয়ে দিলাম, দেখানোর পরে আবার উপবৃত্ত দিয়ে আমাদের ফ্লোচার্টকে শেষ করা হয়। তো এটাই ছিল আজকের মতো। ধন্যবাদ।